গরম গরম ভাতের সাথে কেমন লাগবে, আর উপর থেকে দিয়ে দেবো একটু ঝোল, আর কিচ্ছু লাগবে না। এই দেখো একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে খাওয়ার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, তো ভিডিওটা সবাই দেখো প্লিজ। আর মাছের সাইজটা দেখো আজকে। ওকে, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখো আজকে হাজব্যান্ড বাজারে গিয়ে নিয়ে আসছে এই যে গলদা চিংড়ি। তো দেখো আমি ভিডিও করব বলে আজকে দুটো নিয়ে আসছে গোটা, আমাকে কাটতে হবে, আর কিছুটা কেটে নিয়ে আসছে। দেখো ভিডিওটা কি করে রান্না করব। দেখো মাছটা আমি কেটে নেব একটু। এদিকে বসিয়েছি আমি তেল পোটা দিয়ে পালং শাক। তো মাছটা কি করে কাটি, আমি এত বড় মাছ কখনো কাটিনি, এটা কাঠি দিয়ে কাটলে বোধহয় ভালো হয়, কিন্তু ঠিক আছে ছুরি দিয়েই কেটে নেব। আর এটা যদি ফোটে তাহলে তো বুঝতে পেরেছো কি অবস্থা। এইভাবে কেটে আর বাদ দিয়ে দেবো, খোসাটা ছাড়িয়ে নেব। তো তোমরা কি করে কাটো আমাকে জানিও, ওকে। এই দেখো খোসাটা ছাড়িয়ে নিলাম, এবারে আমি এই পিঠটা কেটে নেবো একটু। এই পেটের ভেতরে এই যে একটা নোংরা থাকে, তো এটাকে আমি বের করে নেব এইভাবে। এটা কিন্তু অবশ্যই তোমরা অনেকে হয়তো জানো না, বা অনেকে জানো, এটা কিন্তু অবশ্যই পেটের ময়লাটা বার করে নেবে। এটা একটু বের করা একটু টাফ, কিন্তু করতেই হবে। এভাবে ছিঁড়ে নিয়ে আর আমি বের করব। হয়ে গেল মাছ কাটা, ওকে। আর এই যে দেখো মাথার কাছেও কিন্তু এই যে নোংরা থাকে, তো এইভাবে এটাকেও বার করে নেবে। তো এইভাবে আমি মাছটা কেটে নেব। তো এই দেখো সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নেব মাছটাকে। তাড়াহুড়োতে না গন্ডগোল করে যায়। হ্যাঁ হ্যাঁ হবে, ঠিক কাটো। না না আছে, সে আছে, নারকেলের পাউডার আছে। তবি তো মাছ যত ধোবে অতই ভালো, মাছ যত ধোবে অতই ভালো। তো চলো এবার রান্নাটা করে নিই, কি করে রান্না করবো তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছে এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, মাছটা হালকা করে ভেজে নেব। গ্যাসে বসিয়েছি কড়া, আর দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এই দেখো মাছটা হালকা করে ভেজে আর তুলে নেব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছের পাগুলো, আর আমি একটু মশলা বেটে নেব, আদা রসুন আর পেঁয়াজ। এই দেখো অল্প রসুন নিয়েছি, অল্প আদা পেঁয়াজ। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। ওই তেলটার মধ্যেই কিন্তু, মাছ ভাজার তেলটার মধ্যেই আমি রান্না করছি। আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, আর দেবো একটা তেজপাতা ভেঙে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কিছু মশলা যেটা আমি করেছি, আদা রসুন আর পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা দিয়ে মশলাটা বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম একবারে, আলাদা আলাদা করে আমি আর দিলাম না। তো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব, আর ততক্ষণে আমি তৈরি করে নেব আর একটা মশলা, তো আদা রসুন পেঁয়াজটা আগে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি তৈরি করব আর একটা পেস্ট, সেটা তোমাদের দেখাচ্ছি। একটু কাজু আর একটু টক দই, এখানে অল্প চিংড়ি মাছ,
তাই আমি 2 চামচ মতো টক দই নিয়ে নেব, খুব বেশি আমার লাগবে না। আর নেব কোকোনাট পাউডার। এটা একটু অ্যাকচুয়ালি পাউডার নয়, এই দেখো আমার কাছে কোকোনাট পাউডারটা নেই, তাই আমি এটাই একটু ইউজ করবো। তোমরা যদি চাও তো একটু টাটকা নারকেল কুড়িয়েও নিতে পারো, আর না হলে কোকোনাট পাউডার এনে গরম জলে গুলে নিতে পারো। তো আমার কাছে আজকে এটা ছিল, তাই আমি এটাই নিলাম। তো আমি এবার এটা পেস্ট করে নেব অল্প জল দিয়ে। আর এদিকে তো মশলাটা কষাই হচ্ছে, তো গ্যাসটা অল্প আমি কম করে দেবো। তো মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন, হাফ চামচ নুন, আর দেবো একটু হলুদ, আর দেবো অল্প হলুদ। তো অল্প জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো তোমরা চাইলে এখানে অল্প সর্ষে ইউজ করতে পারো, কিন্তু আমি সর্ষেটা দেবো না, আমি এভাবেই করবো রান্নাটা। এখানে দেবো একটু রেড চিলি পাউডার। ভালো করে এটাও মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দেখো পেস্ট একদম রেডি হয়ে গেছে, কাজু, কোকোনাট আর টক দই। তো তোমরা যদি চাও কোকোনাট মিল্কও কিনতে পাওয়া যায়, তো ওটা ইউজ করতে পারো। তো আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই কাজু, টক দই আর কোকোনাট পেস্ট। এটা দিয়ে গ্যাসটা একটু কম করে হালকা করে একটু নাড়িয়ে দেবো। মিক্সির বোলটা ধুয়ে দিয়ে দেবো একটু জল, কারণ এর মধ্যে কাজু আছে তো একদমই ফেলা যাবে না, আর কোকোনাট। তো দিয়ে দেবো একটু জল, আর এবার দিয়ে দেবো মাছগুলো। আমি জানি না তোমরা কি করে রান্না করো, আমি সহজেই এইভাবে রান্নাটা করলাম। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। এবার একটু গ্যাসটা কম করে মাছটাকে ফুটিয়ে নেবো এর মধ্যে। খুব বেশি সময় লাগবে না, মাছটা কিন্তু ভাজা হয়েই গেছে। তো অল্প একটু জল দেবো আমি, অল্প একটু জল দিয়ে মাছটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। আর তোমরা কি করে রান্নাটা করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো। তো এবার আমি দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে দেবো। তো ওপর থেকে একটু দিয়ে দেবো ঘি। তো তোমরা চাইলে এখানে আর একটু গরম মশলা দিতে পারো, তো আমি গোটা দিয়েছি তাই আর দেবো না। কিছুক্ষণ ফুটলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। সহজভাবে আমি রান্নাটা করলাম। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ। যদি বেশি ঝাল খেতে চাও তো ওপর থেকে দিয়ে দেবে 2-1টা কাঁচা লঙ্কা। তো আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি, তো বেশি কাঁচা লঙ্কা ইউজ করিনি, তাই ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কম রাখতে হবে, না হলে এই যে তো দেখো কেমন হয়েছে। হ্যাঁ, তো আমি এই রান্নাটা একটু জল দিয়েছি, তো তোমরা চাইলে একটু জলের বদলে পুরোটাই দুধ দিয়ে করতে পারো। আর আমি লাস্ট একটু দিয়ে দিলাম দুধ, এটা নর্মাল যেটা গরুর দুধ হয় ওটাই আমি দিলাম। এবার ভালো করে এটা নাড়িয়ে দেবো। আর এটা কিন্তু গ্যাসটা কম করে একটু ফুটতে দিতে হবে, যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যায় আর অনেক ভালো টেস্ট হবে। তো গ্যাসটা কমিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। দাঁড়াও তোমাদের একটু তুলে দেখাই। এই দেখো ঠ্যাংটা দেখো, গোটাই রেখে দিয়েছি আমি। আর এই দেখো কেমন হয়েছে দেখতে বলো।